আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? শীতের সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। নাব্যতা সংকটের কারণে প্রাণ চঞ্চলতা হারিয়েছে ফরিদপুরের চরভদ্রসন উপজেলার গোপালপুর ঘাট। দীর্ঘদিন এই জায়গা থেকে আপনার লঞ্চ এবং স্পিডবোট চলাচলও বন্ধ রয়েছে। আমি গোপালপুর ঘাট থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে দাঁড়ানো। কুয়াশা ভেদ করে সূর্য মাত্র ওঠা শুরু করেছে। গোপালপুর ঘাটের যেখান থেকে গোপালপুর ঘাট হয়ে আপনার ঢাকা দোহার মইনুট এলাকায় স্পিডবোট লঞ্চ চলাচল করত, সেই এলাকা জুড়ে জেগে উঠেছে বিশাল চর। এই চর জেগে ওঠার কারণে দেখা দিয়েছে নাব্যতা সংকট। সেই নাব্যতা সংকটের দরুন গোপালপুর এবং মইনুট ঘাট হয়ে যে যাতায়াত ছিল স্পিডবোট এবং লঞ্চ চলাচলের, গোপালপুর ঘাট থেকে সেই লঞ্চ এবং স্পিডবোট চলাচল রয়েছে আপনার 2 মাস। এই লঞ্চ এবং স্পিডবোট চলাচল আপনার আপাতত অস্থায়ীভাবে চলছে বালিয়াডাঙ্গির উপজেলার বালিয়াডাঙ্গির যে এলাকা রয়েছে, বালিয়াডাঙ্গির শেষ মাথায়, সেখান থেকে আপনার অস্থায়ীভাবে চলাচল হচ্ছে। বিআরডব্লিউটিএ কর্তৃপক্ষ ঘাট এলাকা পরিদর্শন করে গিয়েছেন এবং ড্রেজিং কার্যক্রম, যতটুকু জানতে পেরেছি যে ড্রেজিং কার্যক্রম আপনার শুরু হয়েছে। তো এলাকাবাসীর সকলের দাবি যে এই ড্রেজিং কার্যক্রমটা যেন দ্রুত করা হয়, কারণ মানুষের প্রচুর ভোগান্তি হচ্ছে। কারণ একটি ঘাটকে কেন্দ্র করে এখানে গড়ে ওঠা যে সকল দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, তারা প্রায় বেকার হয়ে পড়েছে। কারণ ঘাট এলাকায় মানুষের যে যাতায়াত ছিল, মানুষের সমাগম থাকার কারণে এখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। অনেকের রুটি রুজির যে ব্যাপার, সেটা প্রায় বন্ধ হয়ে গেছে। তো আপনার গোপালপুর ঘাট থেকে আমি একটু দেখাচ্ছি যে এই দিকটায় আপনার বিশাল চর, এটা যদি বলি যে বিশাল চর জেগেছে। এই চরের এখন কিছু অংশে মানুষ ধান লাগিয়েছে, কিছু অংশে মানুষ বাদাম রোপণ করেছে, যেখান দিয়ে লঞ্চ স্পিডবোট চলাচল করতো। তো অনেক দূরে যে দিকটা দেখাচ্ছি, এর অনেক দূরে আপনার ড্রেজিং করছে। তো এই ড্রেজিং করে আস্তে আস্তে অনেক দিন লাগবে যতটুকু শুনতেছি, যে সেই ড্রেজিং করে আস্তে আস্তে আপনার হয়তো বা এখানে আমাদের যে প্রাকৃতিকভাবে আল্লাহর আপনার যে জোয়ার, নদীতে যে জোয়ার চলে আসে, সেই জোয়ার হয়তো বা চলে আসবে। তারপরেও যারা এই দায়িত্বশীল ভূমিকায় রয়েছেন তাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা দ্রুততার সাথে এই কাজগুলো পরিচালনা করুন, যাতে গোপালপুর ঘাট ফরিদপুরের চরভদ্রসন উপজেলার যেই ঐতিহ্যবাহী গোপালপুর ঘাট রয়েছে, যে ঘাট দিয়ে আপনার ঢাকা দোহার মইনুট হয়ে বিভিন্ন অঞ্চলে মানুষ যাতায়াত করে, এখানকার সেই মানুষের সুবিধার্থে, মানুষের যাতায়াতের সুবিধার্থে, যাত্রী ভোগান্তি লাঘবের স্বার্থে দ্রুত আপনারা এই পদক্ষেপটা গ্রহণ করুন এবং যে কার্যক্রমটা চলছে ড্রেজিং কার্যক্রমটা দ্রুত শেষ করুন। তাতে আপনার যেমন যাত্রী ভোগান্তি লাঘব হবে, পাশাপাশি প্রাণ ফিরে পাবে এই ঐতিহ্যবাহী গোপালপুর ঘাট। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।